আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ইংলিশ কোচিং একাডেমি উইথ শাহাদত ইউটিউব চ্যানেল থেকে তোমাদেরকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা প্রথমে দেখাচ্ছি অ্যাট এবং ইনের ব্যবহার। ছোট স্থান বা সময়ের পূর্বে অ্যাট বসে এবং বড় স্থান বা সময়ের পূর্বে ইন বসে। দেখো, তোমাদের জন্য এখানে উদাহরণ লিখে রেখেছি আই লিভ অ্যাট কলাবাগান। এটা হচ্ছে ছোটো স্থান। কলাবাগান কি ঢাকার ভিতরে একটা ছোটো একটা স্থান, এই জন্য এখানে হচ্ছে আই লিভ অ্যাট কলাবাগান। এবং বড় স্থান বা সময়ের পূর্বে ইন বসে। কলাবাগানের তুলনায় আই লিভ ইন ঢাকা, ঢাকাটা একটু বড়, এই জন্য আই লিভ ইন ঢাকা। দেখো, ইন এবং ইনটু এর ব্যবহার কোনো কিছুর ভিতরে বোঝাতে ইন বসে এবং কোনো কিছুর ভিতরে প্রবেশ বোঝাতে ইনটু বসে। এখানে তোমাদের জন্য উদাহরণ আছে, দেখো, যেমন আই এম ইন দি রুম, আমি রুমের মধ্যে আছি। কোথায় আছি? রুমের মধ্যে। সুতরাং মধ্যে কোনো কিছুর ভিতরে এরকম অবস্থান বোঝালে সেখানে ইন বসবে। আই এম ইন দি রুম। আবার আই এম এন্টারিং ইনটু দি রুম, আমি রুমের মধ্যে প্রবেশ করতেছি। এখানে চলমান বা গতিশীলতা, সেই ক্ষেত্রে আই এম এন্টারিং ইনটু দি রুম, আমি রুমের মধ্যে প্রবেশ করতেছি। তো এখানে লেখা আছে কোনো কিছুর ভিতরে বোঝাতে ইন এবং কোনো কিছুর ভিতরে প্রবেশ বোঝাতে ইনটু। এটা খুব ভালো করে তোমাদের খেয়াল করতে হবে, মুখস্থ রাখতে হবে যে কোথায় ইন এবং কোথায় ইনটু বসে। এই দুটি প্রিপোজিশন যাতে কনফিউশন না হয়, এই জন্য একটি উদাহরণ হচ্ছে আমি রুমের মধ্যে আছি, আমি রুমের মধ্যে প্রবেশ করতেছি। একইভাবে কোনো রূপান্তর বোঝালে, যেমন পানি বাষ্পে রূপান্তরিত হয়, ওয়াটার চেঞ্জেস ইনটু ভেপার, এইভাবে আমরা শিখব। দেখো, এরপর ইন উইদিন, কোনো কাজ নির্দিষ্ট সময়ের শেষ মুহূর্তে বোঝাতে ইন বসে। একটি কাজ করব, সেই কাজ একদম শেষ মুহূর্ত পর্যন্ত চলবে, সেটা হবে ইন। আর ঠিক শেষ মুহূর্ত, কোনো কাজ নির্দিষ্ট সময়ের শেষ মুহূর্তের বোঝাতে সেখানে শেষ মুহূর্তে বোঝাতে সেখানে ইন বসে এবং কোনো কাজ নির্দিষ্ট সময়ের শেষ মুহূর্তের একটু পূর্বে বোঝাতে শেষ মুহূর্তের আরেকটু পূর্ব, শেষ সময়ের মানে শেষ মুহূর্তের পূর্বে বোঝাবে। আর কোনো কাজ নির্দিষ্ট সময়ের শেষ মুহূর্ত বোঝাতে ইন বসে, আর কোনো কাজ নির্দিষ্ট সময়ের শেষ মুহূর্তের পূর্বে একটু আগে, এই ক্ষেত্রে হবে উইদিন। যেমন আই শেল রিটার্ন ইউর মানি ইন এ মান্থ, এক মাসের মধ্যে তোমার টাকাটা আমি ফেরত দেবো। এর মানে 30 দিন পর্যন্ত যাবে, কারণ এখানে আছে কোনো কাজ নির্দিষ্ট সময়ের শেষ মুহূর্ত, একবারে 30 দিন যেদিন হবে ওই দিনই টাকাটা রিটার্ন পাবে। আই শেল রিটার্ন ইউর মানি কে ইন এ মান্থ, এক মাসের শেষ মুহূর্তে 30 দিন যেদিন হবে ওই দিন এই টাকা ফেরত পাবে। আর যদি ওই দিন দিয়ে লিখি, শেষ মুহূর্তের ঠিক পূর্বে যে কোনো একদিন, আই শেল রিটার্ন ইউর মানি উইদিন এ মান্থ, এর মানে কি এক মাস পূর্ণ হওয়ার আগে যে কোনো 15 দিনে দিতে পারি, 20 দিনে দিতে পারি, যে কোনো একদিন দিতে পারি। এক মাস পূর্ণ হওয়ার ঠিক কিছুদিন আগে আমি ওই টাকাটা রিটার্ন করব। তো এখানে ইন এবং উইদিনের পার্থক্য হচ্ছে কোনো কাজ শেষ হওয়ার শেষ মুহূর্ত, একবারে শেষ মুহূর্ত চলে যাবে, সেটা হবে ইন। আর শেষ মুহূর্তের কিছু আগে যদি হয়, সেখানে আমরা উইদিন দিব। দেখো, আই শেল রিটার্ন ইউর মানি ইন এ মান্থ, এর মানে কি একেবারে 30 দিনের আগে টাকা পাবে না, সে এক মাস শেষ দিন যেদিন হবে 30 দিন ওই দিন সে পাবে। আই শেল রিটার্ন ইউর মানি উইদিন এ মান্থ, এই ক্ষেত্রে কাজ নির্দিষ্ট সময়ের শেষ মুহূর্তের পূর্বে, কিছু পূর্বে শেষ হবে, এই জন্য উইদিন এ মান্থ। এইভাবে ইন এবং উইদিনের ব্যবহার আমরা শিখব। ইন আফটার, ভবিষ্যৎকালের ব্যাপক সময় বোঝাতে ইন বসে। আর আফটার বলবে অতীতকালের ব্যাপক সময় বোঝাতে সেখানে আফটার বসবে। দেখো, এখানে আছে ভবিষ্যৎকালের সময় বোঝাতে সেখানে ইন, অতীতকালের সময় বোঝাতে সেখানে আফটার বসে। হি উইল কাম ব্যাক ইন এ মান্থ, মানে এক মাসের মধ্যে সে ফিরে আসবে। তাহলে এখানে অতীত ভবিষ্যৎকাল, অবশ্যই এটা ভবিষ্যৎকাল। হি উইল কাম ব্যাক ইন এ মান্থ, সেই ক্ষেত্রে ভবিষ্যৎকাল হওয়ার কারণে আমরা ইন দিয়েছি। আর যখন অতীতকালে চলে যাবে, সেই ক্ষেত্রে হবে হি কেম ব্যাক আফটার এ মান্থ, সে এক মাস পর ফিরলো। সেই ক্ষেত্রে আমরা ভবিষ্যৎ যখন দেখব, সেই সময়ের ক্ষেত্রে ইন দিব, এবং অতীতকালের ব্যাপক সময় যখন শেষ হবে সেখানে আমরা আফটার ব্যবহার করব। দেখো, এরপরে ইনের ব্যবহার আছে ইন অন টু, সীমানা বোঝাতে, সীমার মধ্যে বোঝাতে ইন, সীমার উপরে বোঝাতে অন, এবং সীমার প্রান্তে বোঝাতে সেইখানে টু বসবে। ঢাকা সিটি কলেজ ইজ সিচুয়েটেড ইন দি হার্ট অফ ঢাকা, এটা কি
সীমার একেবারে মধ্যখানে। ঢাকা স্ট্যান্ডস অন দি ব্যাঙ্ক অফ বুড়িগঙ্গা। ঢাকা স্ট্যান্ডস অন দি ব্যাঙ্ক অফ দি বুড়িগঙ্গা। ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। একটা তীরের উপর অবস্থিত হলে সেই ক্ষেত্রে অন দিয়ে করতে হবে। ঢাকা শহর কোথায় অবস্থিত? বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। তীরের উপর যেহেতু অবস্থিত সেখানে আমরা ঢাকা স্ট্যান্ডস অন দি ব্যাঙ্ক অফ দি বুড়িগঙ্গা অন দিয়ে করতে হবে। আর যখন ঢাকার মাঝখানে অবস্থিত হবে, ঢাকা সিটি কলেজ ইজ সিচুয়েটেড ইন দি হার্ট অফ দি সিটি। এখানে কি অন দিলে হতো? না, অন দিলে হবে না, কারণ ঢাকা শহরের মাঝখানে একেবারে মধ্য সেন্টারে এখানে অবস্থিত। সেই ক্ষেত্রে আমরা ঢাকা সিটি কলেজ ইজ সিচুয়েটেড ইন দি হার্ট অফ দি ঢাকা। ঢাকা শহরের ঠিক মাঝখানে মধ্যবিন্দুতে সেটা অবস্থিত। তাই সীমার মধ্যে বোঝাতে সেখানে ইন, আর সীমার উপরে বোঝাতে সেখানে অন ব্যবহার করেছে। ঢাকা স্ট্যান্ডস অন দি ব্যাঙ্ক অফ দি বুড়িগঙ্গা। একইভাবে সীমার প্রান্তে বোঝাতে টু বসে। দেখো, সুন্দরবন ইজ সিচুয়েটেড টু দি সাউথ অফ বাংলাদেশ। বাংলাদেশের দক্ষিণ প্রান্তে সুন্দরবন অবস্থিত। এটা কি সীমার একেবারে প্রান্ত, শেষ সীমানা। এই হিসেবে তোমরা দেখবে ইন, অন, টু এর ব্যবহার। যদি সীমার মধ্যখানে হয় ইন, আর যদি সীমানার উপরে বোঝায় সেখানে হবে অন, এবং সীমানার শেষ প্রান্ত বোঝালে সেখানে হবে টু। আশা করি আজকের ক্লাসে তোমরা প্রিপোজিশন সম্পর্কে ভালোই ধারণা পেয়েছ। ভবিষ্যতে আমি ধারাবাহিকভাবে তোমাদেরকে প্রিপোজিশনের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের সবগুলি ক্লাস করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমার ইংলিশ কোচিং একাডেমিক উইথ শাহাদত এই ইউটিউব চ্যানেলের সাথেই থাকো। সবাইকে ধন্যবাদ এবং সবাই ভালো থাকবে এই আশা করি এখন আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।